রোহিঙ্গা সংকট সহ আর্থসামাজিক অবস্থার টানাপোড়েনে পড়ে নানা কারণে সীমান্ত উপজেলা উকিয়ায় বৃদ্ধি পেয়েছে ঝরে পড়া শিক্ষার্থীর হার। মেধাবী অনেক শিক্ষার্থীর শিক্ষাজীবন থমকে যাচ্ছে অর্থের অভাবে। কিশোর বয়সেই বাড়ছে অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা। এমন পরিস্থিতিতে আলোর দিশারি হয়ে উঠছে পর্বে সবাই নামে ব্যতিক্রমী এক মানবিক কার্যক্রম। চলুন শিক্ষার আলোয় আলোকিত এই জনপদ স্লোগানে কার্যক্রমটির আওতায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য স্কুল পর্যায়ে গঠন করা হচ্ছে সমন্বিত সহায়তা তহবিল। সকল ছাত্রছাত্রী অভিভাবকদের উদ্দেশ্যে আমি বলবো, যারা এখানে বাপ নাই মা নাই, অসচ্ছল, দুর্বল এবং অর্থনৈতিক কারণে পড়ালেখার ফি দিতে পারছে না, ফর্ম ফিল আপ করতে পারে না, খাতা কলম বই খাতা কলম কিনতে পারে না, সেটা যারা আছে তাদেরকে আমি আমাদের এই পর্বসভায় আমাদের সহায়তা কেন্দ্রে আমাদের সাথে শিক্ষকের সাথে যোগাযোগ করার জন্য আমি অনুরোধ জানাই। উদ্যোগটা অত্যন্ত মহতি উদ্যোগ। আমাদের বাংলা সরকারের স্লোগান হচ্ছে শিক্ষা নিয়ে গর্ব দেশ, শেখ হাসিনা বাংলাদেশ। এই স্লোগানের সাথে একাত্মতা ঘোষণা করে অধিকার বাস্তবায়ন কমিটি যে অসচ্ছল, গরিব, মেধাবী এবং ঝরে পড়া রোধের যে একটা এই সহায়তার জন্য পর্বসভায় স্লোগানের একটা যে কার্যক্রম হাতে নিয়েছে, এটা যে আমাদের স্কুল থেকে শুরু করেছে অধিকার বাস্তবায়ন কমিটি, এটার জন্য আমি অধিকার বাস্তবায়ন কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এমন পদক্ষেপে ভবিষ্যৎ নিয়ে নতুন স্বপ্ন দেখছে উচ্ছ্বসিত শত শিক্ষার্থী, যাদের প্রত্যাশা এখন আর দারিদ্রতা বাধা হয়ে দাঁড়াবে না। স্কুলে যারা গরিব আছে তাদের জন্য খুবই উপকার হবে। কার্যক্রমটির সফলতা সীমান্ত অঞ্চলের শিক্ষাক্ষেত্রে সুফল বয়ে আনবে বলে মনে করেন উদ্যোগের নেপথ্যে থাকা অধিকার বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দরা। সংগ্রহ করা অনুদান অসচ্ছল শিক্ষার্থীদের জন্য শতভাগ ব্যয় করবেন বালুকালী কাশালী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। তবে আমরা একটা মনিটরিং টিম থাকবে আমাদের অধিকার বাস্তবায়ন কমিটি ফালনকালী। আমরা প্রতি 3 মাস পর স্বচ্ছতা, জবাবদিহিতা সঠিক নিশ্চিত করার জন্য সঠিকভাবে পাচ্ছে কিনা আমরা ডাটা এবং এই আইডিয়া কিভাবে ডেভেলপ করা হয় তার জন্য আমরা একটা মনিটরিং টিম আমাদের থাকবে। নামের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সাথে আমরা যোগাযোগ করব। তারা আগ্রহ প্রকাশ করলে আমরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এই উদ্যোগটা শুরু করতে চাই। কোনো শিক্ষার্থী অর্থের কারণে পিছিয়ে না যায়, সেই উপলক্ষে আমরা আজকে একটা এই তহবিল গঠন করেছি। আজকের যে উদ্যোগ আমরা কিছুক্ষণ আগেই উদ্বোধন করেছি, এটি এই জনপদের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। স্থানীয়দের অধিকার আদায় সহ নানা সমস্যার সমাধান করতে 2019 সাল থেকে কাজ করছে অধিকার বাস্তবায়ন কমিটি। বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত তহবিলে স্বেচ্ছায় অর্থ সহায়তা প্রদান করতে পারবেন যে কেউ। সংগৃহীত অর্থ স্বচ্ছতার সাথে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য শতভাগ ব্যয় করা হবে, এই নিশ্চয়তা দিয়েছে সংগঠনটি। শামীমুল ইসলাম ফয়সাল, TTN।